নয়, আপনার পরবর্তী গন্তব্য হয়তো দক্ষিণের চা বাগান। চা বাগান বললেই চোখের সামনে ভেসে ওঠে দার্জিলিং এর শোভা। শুধু দার্জিলিং নয়, উত্তরবঙ্গে পাহাড়ের বুকে কেটে ওঠা রাস্তার পাশেই ধাপে ধাপে চা বাগান। কিন্তু এবার চা বাগানের সৌন্দর্য দেখতে আর ছুটে যেতে হবে না উত্তরে, দক্ষিণেও এবার দেখা মিলবে চা পাতার গাছে। হাওড়ায় শুরু হয়েছে এমনই অবাক করা কর্মকাণ্ড। জানা গিয়েছে হাওড়ার শিবপুর আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যানের বিজ্ঞানীরা এমনই উদ্যোগ নিয়েছেন। দক্ষিণবঙ্গে বাগানের 1.5 বিঘা জমিতে বসানো হয়েছে চা গাছের চারা। গ্রেট ব্যানিয়ান ট্রির উল্টো দিকে এই চা বাগান হচ্ছে। এখানকার জমিকে ঢালু করা হয়েছে যাতে জল না দাঁড়ায়। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে বড় গাছের ছায়া ব্যবহার করা হবে। পাহাড়িয়া অঞ্চলের মতন মাটির চরিত্রও বদলানো হয়েছে। গার্ডেনের অধিকর্তা দেবেন্দ্র সিং জানিয়েছেন, চা গাছের চারা বসিয়ে সেগুলি বাঁচানোর কার্যত চ্যালেঞ্জ ছিল। পর্যটক ও ছাত্রছাত্রীদের কাছে এই চা বাগান খুবই আকর্ষণীয় হতে চলেছে, কারণ শিবপুরের এই উদ্যানের সঙ্গে চা গাছের ইতিহাসও জড়িয়ে রয়েছে। এ বিষয়ে অধিকর্তা জানান, 1823 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই উদ্যানে চা গাছ বসিয়ে তা গবেষণা করা ভারতের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল। তারপর চা বাগান তৈরি হয়। তবে তখনকার পরিবেশ ও তাপমাত্রার সঙ্গে এখন অনেক তফাৎ, কিন্তু তবুও সাফল্য এসেছে। আগামী দিনে ঢালু জমিতে বিস্তৃত এক সবুজ চা বাগান আশা করছে পর্যটকরা।